তাই তো আপনার হয় না ছায়া, আপনার ছায়া আরশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমার ডাকা শিবে এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিন থাকিতে কর মুমিন পরকালের ভাবনা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা ছাইড়ো না, আল্লাহ রাসূল ভুলিও না। নামাজ রোজা ছাইড়ো না, আল্লাহ রাসূল ভুলিও না। আল্লাহ রাসূল না ভুলিলে, আল্লাহ রাসূল না ভুলিলে জান্নাত হবে ঠিকানা। লা
আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে আল্লাহ 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 করলে নামাজ আল্লাহ আল্লাহ করলে নামাজ করে গুনাহ থাকে আল্লাহ 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 নূরে জালাল জালাল করে আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে আহমদের মিনর জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহ 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 গায়িকা হইছেন ওলি যিনি সারা জালালুদ্দিন মাওলার নামে গায়িকা হইলাম মাওলার নামে গায়িকা হইলাম ওলিয়ে রাব্বানি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের শেষ জুমা, আগামীকাল থেকে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে রবিউল আউয়ালের মাস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই রবিউল আউয়াল চাঁদে 12 তারিখ সোমবার আমাদের দয়াল নবীজি মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবীজির আগমনের মাসে সবাই খুশি, ইবলিস ছাড়া, শয়তান ছাড়া সবাই খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মানে গাছপালা তরুলতা বৃক্ষরাজি সবাই আল্লাহর হাবিবের সম্মানে দুরুদ ও সালাম পাঠ করে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বেজার কেরায় একমাত্র ইবলিস, ঠিক না বেটি? ইবলিসের উত্তরসূরি যারা, মুহররম মাস আসলে দয়াল নবীর সম্মান বলা বন্ধ হয়ে যায়, তাদের জবান দিয়া নূরের নবীজির মান সম্মানের কথা আসে না। তিনি মিলাদ শরীফ পড়তে চায় না। তিনি মিলাদ শরীফ পড়লে কি সওয়াব হয়, মিলাদের কি ফজিলত রয়েছে, মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত, নবীজি কেন দুনিয়ার জমিনে আগমন করেছেন, তাকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন, সেই জন্ম বৃত্তান্ত আলোচনা করার নামই হইল মিলাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে রবিউল আউয়াল মাস মানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মিলাদ সম্পর্কে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন। এটা আমাদের বানানো কোনো কথা না, কোনো পৃষ্ঠা হুজুরের বানানো কথা না, সাসিনা পৃষ্ঠা হুজুরের বানানো কথা না, সোনাগান্দা পৃষ্ঠা হুজুরের বানানো কথা না, এটা শাহপুর দরবার শরীফের পৃষ্ঠা হুজুরের বানানো কথা না। এই ঈদে মিলাদুন নবীর কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। বলেন মারহাবা। আমার দয়াল নবীর আগমনে আমার আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি,
আসমান জমিন তরুলতা গ্রহ নক্ষত্র তারকারা যে যা রয়েছে সবাই খুশি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত ফেরেশতা নবীজির আগমনে দাঁড় করাইয়া দিছে দুরূদ সালাম করার জন্য, আমার দয়াল নবীকে সম্মান করার জন্য, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ পাক বলতেছেন, কুল, হে আমার হাবিব, আপনার উম্মতকে আপনি বইলা দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের রহমত পাইয়া, আল্লাহ পাকের ফজল পাইয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মান পাইয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া পাইয়া তোমরা খুশি হইয়া যাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফজলকে, রহমকে, দয়াকে এটা আমাদের বুঝার দরকার আছে না নাই? তাইলে আমাদের দয়াল নবীজির ব্যাপারে আল্লাহ পাক কি বলতেছেন? এটা মিলাদুন নবীর ওয়াজ, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কি করে পাঠিয়েছেন, কি হিসাবে পাঠিয়েছেন, এটি মিলাদুন নবীর ওয়াজ, নবী আগমনের কারণ, এইগুলাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইতাম না, প্রেরণ করতাম না, কিন্তু প্রেরণ করেছি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে, জোরে দেন সুবহানাল্লাহ। নবীজি হইলেন রহমত, আমাদের নবীজি কি? রহমত। নবী ছাড়া এই দুনিয়ার অস্তিত্ব থাকতো না, সৃষ্টি জগতের অস্তিত্ব থাকতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষকে শাস্তি দেয় না, আমার দয়াল নবীজি দুনিয়ায় থাকার কারণে, জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের ইহুদিরা আল্লাহ খাওয়ায়, দুনিয়ার জমিনের নাসারারে আল্লাহ খাওয়ায়, বদ্দরে খাওয়ায়, খ্রিস্টান নাস্তিক মুসলিম বিদ্বেষী নবী বিদ্বেষী কাফের বেঈমানদেরকে আল্লাহ খাওয়ায়, ঠিক না রে? ঠিক। কেন খাওয়ায়? রহমাতাল লিল আলামিনের কারণে। রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাফের মুশরিক বেঈমান সব ফুজ্জার ফাসিক সকলকে অবকাশ দিয়া রাখছে। তারা যদি তওবা করে মুসলমান হয়ে যায়, তারা যদি ঈমানদার হয়ে যায়, গুনাহ থেকে মাফ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজির উসিলার কারণে তাদেরকে মাফ করে দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঘোষণা করেছেন তার হাবিবকে, সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা রহমত পাইয়া, আমার পক্ষ থেকে দয়া পাইয়া সবচাইতে বেশি খুশি হবে। অর্থাৎ আমার হাবিবকে পাইয়া যদি তোমরা খুশি হও, ঈদে মিলাদুন নবী করো, নবীর জন্মের কারণে যদি তোমরা ঈদ উদযাপন করো, তাহলে জেনে রাখো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই দুনিয়ার জমিনে যা অর্জন করেছ, টাকা পয়সা হইতে পারে, স্বর্ণ মুদ্রা হইতে পারে, তোমার নেক আমল হইতে পারে, যত কিছু হইতে পারে, সবকিছুর চাইতে বেশি বেশি খুশি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি দয়াল নবীকে পাইয়া খুশি হও, ঈদ উদযাপন করো, মিলাদুন নবী করো, জোরে কোন সুবহানাল্লাহ। কেননা তিনি হইলেন ঈমান, দয়াল নবীজি কি? ঈমান, জোরে কোন না সুবহানাল্লাহ। যদি দয়াল নবীকে কেউ বিশ্বাস করে তাহলে ঈমানদার, কারণ দয়াল নবীকে বিশ্বাস করলে আল্লাহকে বিশ্বাস করা হয়ে যায়, জোরে কোন না সুবহানাল্লাহ। আর দয়াল নবীকে বিশ্বাস না করে আল্লাহর রাসূলকে যতই বিশ্বাস করেন, আপনি ঈমানদার হইতে পারবেন না, জোরে কোন না সুবহানাল্লাহ। কত বড় হিকমত এখানে! নবীকে মানে, আল্লাহকে মানে, নবীকে মানে না, আল্লাহকেও মানে না। এর জন্য বুঝা দিয়ে আল্লাহরে সবাই ডাকে, খ্রিস্টানে ডাকে, বৌদ্ধ ডাকে, হিন্দুরা ডাকে, আল্লাহরে ডাকে, কিন্তু তারা কি মানে না? আমার দয়াল নবীকে মানে না, সেজন্য তারা কি? বেঈমান। আর নবীকে ডাকার কারণে মুসলমান হইল ঈমানদার, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলে আকবার সালাম তোমার রাসূলে আকবার সালাম তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতের জানো কালে থাকিবেন নবীজি আমার শিয়রে আমারি মৌতের নিজানো কালে থাকিবেন নবীজি আমার শিয়রে দয়া করিয়া দেখায় দিদার দয়া করিয়া দেখায় দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনটার নেকি রাশিয়া সওয়াল করে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উড়াইয়া মনটার নেকি রাশিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উড়াইয়া দেখিব আপনাদের নয়ন ভরিয়া দেখিব আপনাদের নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই দুনিয়ার জমিনে যত তুমি সম্পদ লাভ করো টাকা পয়সা লাভ করো যত তুমি আমল করো সবচাইতে উচ্চম হচ্ছে আমার দয়াল নবীকে পাইয়া তোমরা কি করবা খুশি হইবা ঈদ উদযাপন করবা ঈদে মিলাদুন নবী করবা জোরে কন্যা সুবহানাল্লাহ আর যদি নবীর মিলাদ তোমাদের পছন্দ না হয় তাহলে সিরাত তো পছন্দ হওয়ার কথা না দুনিয়ার জমিনে যে আগমনই করলো না তাহার আবার সিরাত কিসের ঠিক না রে ঠিক তাহলে আমার দয়াল নবীজির মিলাদও আছে সিরাতও আছে যেরকম সুবহানাল্লাহ আমরা নবীর জীবনকেও মানি নবীর মিলাদকেও মানি নবীর জীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি কাজ হইল সুন্নাত যেরকম সুবহানাল্লাহ হুজুর জবান দ্বারা যা বলেছেন হুজুর হাতের দ্বারা করেছেন আবার একজন সাহাবী হুজুরের সামনে কাজ করেছে দয়াল নবী তাকে মৌন সমর্থন করেছেন বাধা দেন নাই সেইগুলাও হাদিস জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে নবীর সিরাতের হাদিসগুলি আমরা মানলে আমাদের কাজ হবে যদি আমরা মিলাদ মানি ঠিক না বেটি আর মিলাদ না মানলে সিরাত মানলে কোনো কাজ হবে না এজন্য আল্লাহর হাবিবের মিলাদকেও মানতে হবে আবার সিরাতকেও মানতে হবে একটা দল আছে মিলাদ কোনো বুঝোই না তো মিলাদ যদি তুমি না বুঝো নবীর আগমনের কারণ যদি তুমি না জানো নবীজির আগমনের কারণ সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে তাহলে তুমি সিরাতের জ্ঞান দিয়ে কি করবা তোমার তো বুড়া হয় নাই ঠিক না বেটি যার গোড়া নাই এই আগাতি বাচ্চা থাকতে পারে আগা বাচ্চা থাকতে পারে না সুতরাং যারা মিলাদ বাঁধবে না তাদের ঈমান বাচ্চা থাকা সম্ভব নয় ঠিক না বেটি আর যদি আপনার গোড়াটা ঠিক থাকে মিলাদটা ঠিক থাকে দয়াল নবীর উপরে ঈমান আপনার ঠিক থাকে তাহলে আপনার সব ঠিক থাকবে ঠিক না বেটি এই জন্য আপনারা সবসময় আগে আমার দয়াল নবীর মহব্বত ঠিক করতে হবে ঠিক না বেটি যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমাদের কথা না এটা কোরআনের কথা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কল হে আমার হাবিব আপনি বইলা দেন আপনার উম্মতদেরকে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ
যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবীর অনুসরণ করা মানে আল্লাহ পাকের অনুসরণ করা, ঠিক না বেঠিক? ওয়াগফির লাকুম যুনুবাকুম, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দয়াল নবীর আনুগত্য হয়ে যায় সে আল্লাহ পাকের আনুগত্য হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহকে মানলো, যে নবীকে মানলো সে আল্লাহকে মানলো, আর যে নবীকে মানলো না সে আল্লাহকেও মানলো না, ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে সর্বপ্রথম হইতে হবে নবীর গোলাম। নবীর গোলাম হইলে আল্লাহর গোলাম হওয়া যাবে। আর নবীর গোলামি আপনি করলেন না, আল্লাহর গোলামি আপনি কইরে কোনো লাভ হবে না। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবীর গোলাম হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেই দিছে, যদি তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার নবী যা অর্ডার দেয় তা যদি তোমরা মানো, পক্ষান্তরে আমার নবীর গোলামি যদি তোমরা করো তাহলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একজন বলতেছে, তুমি তো গোলামের ঘরের গোলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে বললেন, প্রখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে ইমাম হুসাইন বললেন যে তুমি হইলা গোলামের ঘরের গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে বাবাকে বিচার দিছে নবীর নাতি ইমাম হুসাইন, আমি ইসলামের দ্বিতীয় খলিফার ছেলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আমারে কইল গোলামের ঘরের গোলাম, এই বিচারটা আপনি মসজিদে নববীতে করতে হইব। আব্বার কাছে গিয়ে বিচার দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, মসজিদের মধ্যে এই বিচারটা করা হবে, তুমি আমার সাথে মসজিদে চলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাকতে বলেন, ইমাম হুসাইন, আমি একটা কাগজ দেই, আপনারা কি আমার ছেলেকে বলছেন গোলামের ঘরের গোলাম, এই কথাটা আপনি লিখে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন যে আমি আপনার ছেলেকে বলছি গোলামের ঘরের গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তো প্রকম্পিত হয়ে গেছে, কাঁপতাছে। আরে নবীর নাতি হুসাইন এত বড় কথাটা কয়ে গেল, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেরে কি বিচারটা জানি আজকে তার হয়। সবাই চিন্তা ভগ্ন, আর নবীর নাতির উপরে বিচার করবেই বা কে, কিভাবে হবে, চারদিকের চিন্তায় তারা অস্থির। এই সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে লেখাটা সে লেখছে, আমার ছেলেকে গোলামের গোলাম বলছে, আমিও নবীর গোলাম আর আমার ছেলেও নবীর গোলাম, এইটা নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়াবো, বলবো, মাবুদ গো, আর কোন ইবাদত করতে আমি পারি আর না পারি, নবীর নাতি হুসাইন আমাকে গোলামের ঘরের গোলাম হিসেবে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর গোলাম হইলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নবীর গোলাম মানে কি? আল্লাহর গোলাম। নবীর বান্দা মানে আল্লাহর বান্দা। তাইলে আমার নবীজির হুকুম আপনি তরিকাগুলো যদি মানলেন তাইলে আপনার কোরআন মানা হইল। কেননা আমার দয়াল নবীজির বাস্তব জিন্দেগিটা কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির চরিত্র কেমন ছিল? নবী আবার ডাক দিয়ে বলে, ও সাহাবারা, আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হে সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো নাই? পবিত্র কোরআনটাই হইল আল্লাহর হাবিবের বাস্তব জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবী মানা, কোরআন মানা, হাদিস মানা, কোরআন মানা। যে ব্যক্তি হাদিস সম্পূর্ণ অস্বীকার করলো সে কোরআন মানা হবে না। যেমন বর্তমান জমানায় একটা দল আছে, নাম হইল আহলে কোরআন। নাম কি? আহলে কোরআন। কিন্তু তারা জবান দিয়ে বলে আমরা কোনো হাদিস মানি না। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তো হাদিস যদি অস্বীকার করে তাহলে তার কোরআন মানা হবে? কোরআন মানা হবে না। পবিত্র কোরআনের বাস্তব জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন হাদিসের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মনে করেন আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আপনি জোহরের নামাজ কয় রাকাত পড়বেন, এটা কোরআন শরীফে নাই, এটা আছে হাদিস শরীফে। ঠিক না বেঠিক? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এটা পবিত্র হাদিস শরীফের মধ্যে বিস্তারিত বিবরণ আছে, কোন সময় কিভাবে আপনি আদায় করবেন। ঠিক না বেঠিক?
কিন্তু এই কোরআন মানতে হলে আপনাকে হাদিসও মানতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই আপনারা সুন্নাত করে নিন।